আজকে আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস লীলা। তো আজকে কি হয়েছে? মধুময় শ্রীরাম প্রত্যেকটা দিন যেমন গোবিন্দ খেলা করে আজকে তেমনি শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম খেলা করেছে। তো গোবিন্দ মা কি খেলা খেলছে গো? বিনোদ খেলা। তো বিনোদ খেলা খেলতে খেলতে ভগবানকে সখাগণ বললেন যে ভাই কানাই, প্রত্যেকটা দিন তো আমরা একই রকম খেলা খেলি, তো চল আজকে একটু অন্যরকম খেলা খেলতে হয় না ভাই? তো কানাই বলছে কি খেলা খেলবি বল? বলছে আজকে আমরা একটু অন্যরকম খেলা খেলবো। তো কেমন খেলা? বলছে বলে দে তুই। তো সখাগণ বলছে ধর ওইটা দূরে যে বৃক্ষটা দেখতে পাচ্ছিস, সেই বৃক্ষ থেকে আমরা যতজন বন্ধু আছি সবাই মিলে একটা করে পাতা পেরে আনবো। তো পাতা পেরে আনার পরে মাত্র একটা পাতাকে ছিদ্র করে গোটা পাতার মধ্যে মিশিয়ে দেব। তো এবার সবাই মিলে সেই পাতাগুলো নেব, কিন্তু সেই ছিদ্র পাতাটি যার ভাগ্যে পড়বে সে হবে খেলার চোর। তো এইভাবে সবাই যখন পাতাগুলো নিয়েছে, সেই ছিদ্র পাতাটি কার ভাগ্যে পড়েছে জানেন গো? ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্যে পড়েছে ছিদ্র পাতাটি। তো ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন এই খেলার চোর। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন তেমন চোর নন গো বাবা, তিনি হচ্ছেন মন চোর। তিনি সব ভক্তি এই মনটাকে চুরি করেন, তাই ভগবানকে বলা হয় ভক্তের মন চোর। তো আজকে গোবিন্দ যখন খেলায় চোর হয়েছে, তার কাঁধে সবাই একবার করে চাপছে। কেন? কারণ খেলার নিয়ম ছিল যে ওই ছিদ্র পাতাটি পাবে সে হবে খেলার চোর, আর তার কাঁধে সবাই একবার করে চাপবে। তো সবাই যখন কাঁধে চেপে পড়েছে, বাকি রয়েছে শ্রীরাম। তো শ্রীরাম চাপছে না গো মা। যখন চাপছে না, গোবিন্দ জিজ্ঞাসা করছে শ্রীরাম সবাই তো আমার কাঁধে চাপলো ভাই, তুই কেন চাপছিস না? তখন শ্রীরাম বলছে ভাই কানাই, সবাই চাপলো ঠিকই, কিন্তু আমি চাপতে পারছি না। কেন জানিস? কারণ আমার বড্ড ভয় করছে, তুই যদি কাঁধে চাপিয়ে আমায় ফেলে দিস। তখন ভগবান বলছে ওরে শ্রীরাম ভালো করে শুনে না, আমি যারে ধরে তারে আরে ফেলে না রে,
শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, আমায় তুই যদি একবার ভালো করে ধরিস তাহলে তোকে আমি ছেড়ে দেব না রে। কারণ শ্রীরাম তো জানে না যে ভগবান ভক্তকে কত ভালোবাসে। ভগবান আজকে মনে মনে চিন্তা করছে যে শ্রীরাম যদি আমার কাঁধে চাপে, ধরুন মায়েরা বাবারা, যদি আপনাদের কাঁধে কেউ চাপে তাহলে তাদের চরণ দুটো কোথায় থাকবে গো? কাঁধে চাপলে চরণ দুটো থাকবে বক্ষ মাঝে। তো আজকে গোবিন্দ ভাবছে, তো প্রত্যেকদিন তো ভক্ত আমার চরণ ধোয়ায় দেয়, আমার কত সেবা করে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ ধোয়াতে পারি না। ভক্তরা তো জানে না যে আমি ভক্তকে কত ভালোবাসি। ভগবানকে ভক্তি ভরে ডাকতে হবে। ভক্তি যার ভগবান তার, আর ভক্তি যার থাকে না ভগবানও তার থাকে না। ভগবান বলেছে, ভক্তিতে ডাকলে আমি চণ্ডালেরও হই, আর ভক্তিতে ডাকলে আমি ব্রাহ্মণে ভগবানকে ভক্তি ভরে যদি একটা চণ্ডালও রাখতে পারে তো ভগবান কিন্তু তার হয়ে যায় গো বাবা। কিন্তু একটা ব্রাহ্মণ যদি ভগবানকে ভক্তি ভরে রাখতে না পারে, ভগবানও কিন্তু তার কাছে যায় না। একদিন নারদ মুনি গোবিন্দকে জিজ্ঞাসা করলে, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আমার একটা কথার উত্তর দেবেন প্রভু? বলছে, হ্যাঁ বলো নারদ, কি তোমার প্রশ্ন আছে আমায় বলো। এখন নারদ মুনি বলছে, ভগবান, তোমার যে এত এত ভক্ত রয়েছে, তো সেই ভক্তরা তোমায় কি করলে তোমায় পাবে, কি দিয়ে পূজা করলে তোমায় পাবে? তখন ভগবান বলছে, নারদ, আমার কোন ভক্ত যদি আমায় একটা ফুল দিয়ে আমায় ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দেই। তখন নারদ মুনি বলছে, ভগবান, যদি তোমার ভক্তের কাছে একটা ফুল না থাকে তবে কি তুমি তার ডাকে সাড়া দেবে না? বলো প্রভু, বলো, তুমি কি তার ডাকে সাড়া দেবে না?
ভগবান বললেন, নারদ, আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে তবে সে যদি আমায় একটা তুলসী পত্র দিয়ে আমার সেবা দেয় তবে আমি সেই সেবা গ্রহণ করি। তখন নারদ মুনি বলছে, তোমার ভক্তের কাছে যদি একটা তুলসী পাতাও না থাকে তুমি কি ভক্তের ডাকে সাড়া দেবে না? হে প্রভু বলে দাও। তখন ভগবান বললেন, নারদ, আমার ভক্তের কাছে যদি একটা তুলসী পত্র না থাকে তো আমার ভক্তের দুটো নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। এই মন তুলসী দিয়ে যদি গঙ্গা যমুনা বইতে পারে, কৃষ্ণ প্রাণ বিষ্ণু বলে একবার ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দেব। আমার দুটি নয়ন তারা তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা মুখে দিলা আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা ভগবান ভক্তকে কত ভালোবাসে দেখুন। যদি আমাদের কাছে ফল ফুল তুলসী পাতাও না থাকে তবে আমরা দুঃখটা নয়ন জলে ভগবানকে যদি একবার হা কৃষ্ণ দেখা দাও বলে কাঁদতে পারি তো ভগবান আপনার ডাকে সাড়া দেবেন গো মা। কারণ ভগবান ভক্তকে বড় ভালোবাসে, ভগবান ভক্তের কষ্ট দেখতে পারে না, ভগবানকে ভক্তি ভরে রাখতে হবে গো মা। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন শ্রীদামকে যদি আমি কাঁধে তুলি তবে তার পা দুটো আমার বক্ষে থাকবে, তো একবার যদি আমি তার চরণ পাই তবে আর তো চরণ
আর জ্বলবে জ্বলবে আমি আর কত ছাড়িব না চরণে ছাড়া চরণ বড় ভালোবাসে আমি চরণ তো ভগবান ভক্তকে বড় ভালোবাসে, ভক্তের চরণ বড় ভালোবাসে। তাই আজকে সুন্দর করে সবাই মিলে বিনোদ খেলা খেলছে, সবাই একবার করে গোবিন্দের কাঁধে চেপেছে। তো এবার এইভাবে বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দের রাধারানীর বদনের কথা মনে পড়ে গেছে। তো যেই না রাধারানীর বদনের কথা মনে পড়েছে, গোবিন্দের আর খেলা ভালো লাগে না। তো যেই না খেলা ভালো লাগে না, তো এই ব্যাপারটা কিন্তু দাদা বলরাম বুঝতে পেরেছে যে আজকে ভাইয়ের মনের দশা কি চলছে। কারণ বলরাম হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা, কথায় আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, অর্থাৎ বড় দাদা পিতার সমান। তো বড় দাদার কাছে কি প্রেমের কথা বলা যায় না? বলা যায় না। তাই আছে কোন রকম প্রেমের কথা বলতে পারছে না, যে তার সুবলের বদন দর্শন করে রাধারানীর বদনের কথা মনে পড়েছে। কিন্তু এটা দাদা বলরাম বুঝতে পেরেছে। তাই দাদা বলরাম একটা বৃক্ষের তলায় ভান করে ঘুমিয়ে পড়েছে। তো যেই না বৃক্ষের তলায় ভান করে ঘুমিয়েছে, কানাই এসে বারে বারে ডাকছে, দাদা ও দাদা, বলো বলো দাদা, তুমি ঘুমালে নাকি? ও দাদা তুমি ঘুমালে নাকি? বলো বলো দাদা ঘুমালে নাকি? ওগো বলো বলো,
বলো 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 দাদা ঘুমালে নাকি বলো বলো কথা বলো 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 দাদা ঘুমালে নাকি বলো বলো কথা বলো 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 দাদা ঘুমালে নাকি বলো দাদা কথা বলো 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 ঘুমালে নাকি বলো দাদা ঘুমালে বারে বারে দাদাকে ডাকছে, দাদা গো, ও দাদা, তুমি কি ঘুমিয়ে পড়লে আজকে? দাদা কোনো সাড়াই দিচ্ছে না। মাগো যে জেগে জেগে ঘুমায় তাকে কেউ ডেকে তুলতে পারে গো? পারে না। যে সত্যি সত্যি ঘুমিয়ে থাকে তাকে দু চারবার ডাকলেই সে সাড়া দেয়। কিন্তু আজকে দাদা বলো না, জেগে জেগে ভান করে ঘুমিয়েছে যাতে তার ভাই কানাই রাধারানীর কাছে যেতে পারে। তাই আজকে দেখছে দাদা যখন ঘুমাচ্ছে তার সখাদেরকে বলছে, সখা দেখ আজকে আমি চললাম, দাদা যদি ঘুম থেকে উঠে পড়ে তো যেন মিথ্যা কথা বলবি না, আমি যেটা শিখিয়ে দিচ্ছি সেটা তোরা বলবি। তো বলছে কি বলবো বলে দে কানাই। তো কানাই এবার বলছে এটা বলবি, প্রয়াস হো লাগে আছে কানা প্রেম সরোবর তেরে গো, প্রেম সরোবর কানা প্রেম সরোবর তেরে গো, প্রেম সরোবর কহিল দাদা রে আসিবে কানা ফিরে, কহিল দাদা রে আসিবে কানা ফিরে, কহিল দাদা রে আসবে কানা
কাছে জানো তোমরা মিছে বলো না দাদার কাছে যেন মিছে বলো আমার দাদার কাছে যেন মিছে বলো এ আমার বলাই দাদা বড়ই সাদা দাদার কাছে জানো মিছে বলো না দাদার কাছে যেন মিছে বলো সেজে সাথে যা নেনা পাতি জানে যা তো দাদা যদি আমার ঘুম থেকে উঠে পড়ে তো দাদাকে বলবি আমি যমুনার ঘাটে চললাম তো এই বলে গোবিন্দ আমার চলে যাচ্ছে তেমন ভাবে সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন সাধুতে মনোবদ সখাগণের সঙ্গ ত্যাগ করে আজকে গোবিন্দ আমার যমুনার তীরে এসে পড়েছে। তো যেই না যমুনার তীরে এসে পড়েছে, যমুনা উত্তাল তরঙ্গে ঢেউ তুলছে। তো যেই না উত্তাল তরঙ্গে ঢেউ তুলছে, গোবিন্দ আমার যমুনাকে ডেকে জিজ্ঞাসা করছে, যমুনা আজকে তোমার এত আনন্দ কিসে? তোমার তো এত আনন্দ কখনো দেখি নাই। যমুনা বলছে, প্রভু আনন্দ আর হবে না, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমার সব কথা মনে আছে।
যেদিন তোমার জন্ম হয়েছিল কংসের কারাগারে, তোমার পিতা বসুদেব যখন মাথায় করে এই যমুনা পার করে যাচ্ছিল,